পোস্ত রান্না করছি। এটা কেটেছিলাম শুক্রবার রান্না করবার জন্য, কিন্তু শুক্রবার শরীর অসুস্থ থাকায় কাটাই পড়েছিল ফ্রিজে। তো আজকে এটা করছি ফাইনালি পোস্ত। আর একদিন আমরা যদি কাজ করতে না পারি তাহলে আমাদের সব কিছু ডাউন হয়ে যায়, সেটা জেনে শুনেও কিছু করার নেই। শরীর এতটাই অসুস্থ যে কোনো কিছু করবারই ক্ষমতা ছিল না। একদিকে আমি, একদিকে ফোন, ইচ্ছে থাকলেও কোনো উপায় ছিল না। তাই আমি পুরো একদিন ফেসবুকে কোনো কাজ করতে পারিনি। যেমন কোনো রান্না ঠিক মতো না করলে তার স্বাদ আসে না, ঠিক আজকে আমার ক্ষেত্রে তাই হয়েছে। কাল যেহেতু কোনো শুক্রবার কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, আর আজকে পরের দিন শনিবার, তো আমি রান্না করতে করতে একটা ভিডিও পোস্ট করতে গেছি, তো আলুগুলো একটু ধরে গেছে, লাল লাল হয়ে গেছে। ঠিক সেই রকমভাবে আমার ফেসবুকেও সব কিছু লাল লাল, এটাই আমি বলতে চাইলাম। এটা বোয়াল মাছ রান্না করব। তো এটা করার জন্য আমি এর মধ্যে তেল দিয়েছি, লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে মাছটা ভালো করে মিক্সড করে নেব। তেল দেওয়ার কারণ মাছটা তো খুব ফাটে, আর যদি একটু তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছটা নাকি কম ফাটে। তা এই জন্য একটু তেল মাখিয়েও নিয়েছি এর সাথে। কড়াতেও কম তেল দিয়েছি, তারপরে বেশি করে তেল দেবো। তো প্রথমে আমি অল্প তেল দিয়েছি, পরে একটু আবার তেল দেবো বেশি করে। যেহেতু বোয়াল মাছ রান্নাটা মাংসের মতো করতে হয়, তাই এর জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত একটা পেস্ট করে নেবো। সামান্য একটু আলু দেবো এর মধ্যে। এই মাছটা যেহেতু খুব সাবধানে ভাজতে হয়, তাই আমিও খুব সাবধানে ভাজছি যাতে ফেটে ফেটে গায়ে না পড়ে। রান্না করা কিন্তু এটা খুব সহজ ব্যাপার নয়। আমি যদি বাকি মাছটা দিতে দূর থেকে দেখাচ্ছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে ভাজতে নাহলে ফাটবে। কিছুটা মাছ ভাজা হয়ে গেছে। তো আমি তেলের মধ্যে প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে আমি পেস্ট করে রাখা মশলাটা, তারপর আমি আমার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো এবার আমি একটু লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষাবো। মশলাটা ভালো করে কষাতে হবে। আর আমি আলুটা দিতে ভাজতে ভুলে গেছি, তো আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা মশলা কষার সাথে সাথে আলুটা ভাজা হয়ে যাবে। যেহেতু আমি আলুটা ভাজতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবছিলাম যে এটা মশলার সাথে আমি কষিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে। এটা কষতে অনেকটা সময় লাগবে। আর আমরা প্রত্যেকেই মেয়েরা রান্নাবান্না শিখি মায়ের কাছে, তবে বেশিরভাগ কষানো যা কিছু রান্না শিখেছি সব কিছু বাবার কাছে। বাবা বেশি কষানো রান্নাগুলো শেখাতো আমাদের রাতের বেলায়, কারণ বাবা যখন রাত্রিরে ছুটি থাকতো, আবার রাত্রিবেলায় দিনের বেলা অফিস যেতে বলে, রাতের ছুটি আমাদেরও পড়াশোনা হয়ে যেত যখন, তখন বাবা রাত্রিবেলা আমাদেরকে এই রান্নাগুলো শেখাতো, কষিয়ে রান্না করা। তো মশলাটা মোটামুটি কষানো টান, আলুটাও সিদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে মাছ ছাড়িয়ে দেবো আর গরম জল দেবো। তো বেঁচে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলে একটু কষিয়ে নেবো, তারপরে একটু গরম জল দেবো, যেটা ফুটিয়ে নেবো। কারণ মাছগুলো এতটাই লাল লাল করে ভেজেছি। মাছটা একটু কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। তো এবার একটু আমি এটা ঢাকা দিয়ে রান্না করবো। তো এই পর্যন্তই, এখন এটা কমপ্লিট আর দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো এই পর্যন্তই রাখলাম। আর এটা ঝোলটা কমলে আমি একটু গরম মশলা দেবো, বেটে হয়ে গেলে আমার মাছ রান্না কমপ্লিট। ভেবেছিলাম দেখাবো না, কিন্তু রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখাবার জন্য আবার একটু আমি ভিডিওটা করলাম। তো ওকে, ডান, কমপ্লিট।